আবারও বাগদা বনগাঁ রোডে বীভৎস বাস অ্যাক্সিডেন্ট হলো, যেখানে খুবই বাজে অবস্থা। আপনারা দেখুন, প্রতিনিয়ত নিত্যযাত্রী যারা আছেন বাগদা থেকে বনগাঁর উদ্দেশ্যে যারা পাড়ি দেন, কলকাতা পাড়ি দেন, সমস্ত রকমের যারা আপনার রোগীরা আছেন, যাদেরকে আমাদের এখান থেকে বনগাঁয় নিয়ে যাওয়া হয়, যারা প্রত্যেক দিন এই রাস্তায় অসুবিধার শিকার হন, এই ভাঙা রাস্তার প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় যাত্রীদের যারা আছেন তারা সমস্যার সম্মুখীন হন। তাদের একটাই কথা ছিল যে আমাদের বনগাঁ বয়রা রাস্তাটা একটু যাতে ভালো হয়। এলাকার মানুষদের বহুদিনের একটাই দাবি ছিল যে আমাদের এই নিত্য প্রয়োজনীয় যে রাস্তা পথটা আমাদের যাতে একটু ভালো হয়। নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে একটাই কথা ছিল যে আপনারা একটু রাস্তাটার দিকে ধ্যান দিন। তো সেদিকে তাদের কোনো গুরুত্ব নেই, তাদের কোনো ধ্যান নেই। এইভাবে ক্রমাক্রম অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে, যা বলা বাহুল্য রাখে না। এখানে প্রত্যেক দিন মানুষ অসুবিধার সম্মুখীন হয়। আপনি চাইলে নিজেও আপনারা দেখুন বাগদা বয়রার রাস্তার অবস্থাটা কী পরিমাণে খারাপ। এদিকে প্রশাসনের কোনো দৃষ্টি নেই। অবস্থা খুব শোচনীয় অবস্থা। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সামনে দিয়েছে এবং গাড়ির সামনের ফেজ নেই এবং ড্রাইভারের নাভির নিচের থেকে পুরো নষ্ট করা হয়ে গেছে। হ্যাঁ, স্টারিং সব পাঁচ শুধু ভেঙে ঢুকে গেছে। হ্যাঁ, কেটে বার এবং ড্রাইভারের শোচনীয় অবস্থা। এখন কত কি হয় বলা যাবে না। মহিলা বাসের সিটের তলাতে বেরিয়ে গেছে, টেনে বের করা যাচ্ছে না। প্রত্যেকটা মানুষই প্রায় অসুস্থ ছিল, মাথা মুটো ফেটে এক একজনের এরকম বাজে অবস্থা ছিল। বাসের ড্রাইভার তো এখানে বের করাই যাচ্ছিল না। সোনার বাংলার হালটা কি? বাগদা থেকে দত্তপুলিয়া থেকে শুরু করে বনগাঁ পর্যন্ত দিদি নাকি এটা সোনার বাংলা করেছে। 26-এ দিদির উল্টে দেবো, এই হচ্ছে কথা। এমনই অভিযোগ করছেন। সাময়িক একটু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে